আমার ঠিক পিছনে লম্বা সারি, আর 2-3 মিনিট পরেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম। এই মুহূর্তে রয়েছি ঢাকা 15 আসনের মণিপুর বয়েজ স্কুল থেকে। এই কেন্দ্রেই কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের আমির, যিনি এই আসন থেকে নির্বাচন করছেন, তিনি ভোট প্রদান করবেন। সব মিলিয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন ভোট কেন্দ্রের পরিবেশ কেমন তা জানাবো আপনাদের সঙ্গে আছে আমি আরমান মুজাহিদ। আমার সঙ্গে থাকুন, পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। এখানে যদি একটু ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই হচ্ছে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ যে কেন্দ্র, সেই কেন্দ্রে কিন্তু সকাল থেকেই যে নির্বাচনের যে একটা উৎসব থাকে, সেই উৎসব আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন লম্বা সারি, এখনও কিন্তু ভোট গ্রহণ শুরু হয়নি। আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে 7:30 থেকে, অর্থাৎ 7:30 থেকে। আপনারা দেখছেন যে সারিবদ্ধভাবে মানুষ দাঁড়িয়ে গেছেন এবং ভোট প্রদানের যে মানুষের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা ভোটারদের সঙ্গে কথা বলবো, তারা কি প্রত্যাশা করছেন সব মিলে জানানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন, দেখছেন আমাদের দেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আপনারা দেখছেন যে সারির যে বহর, সেটি বলা চলেছে অনেক লম্বা। সেই গেট দেখাচ্ছিলাম যে আমার পিছিয়ে যে গেট, এই গেট থেকে শুরু করে দীর্ঘ সারি। এই সারিতে নারী পুরুষ সবাই দাঁড়িয়ে গেছেন, কারণ তাদের সেই কাঙ্ক্ষিত যে ভোট, সেই ভোট প্রদান করবেন। দীর্ঘ 17 বছর পর মানুষ আসলে উৎসবমুখর একটি পরিবেশে ভোট দিতে পারছেন। সেই অনুভূতিগুলো মানুষের কাছে শোনার চেষ্টা করব। এবং ইতোমধ্যে কিন্তু ঘড়ির কাঁটায় 7:30 প্রায় বেজে গেছে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যে ভোট গ্রহণের যে সময়, সেটি কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ ভোট গ্রহণ নিয়ে মানুষের যে উচ্ছ্বাস, সেটি জানবো। আমরা দুই একজনের সঙ্গে কথা বলবো। দীর্ঘ সময় পর নির্বাচন হচ্ছে, আসলে মানুষের কাঙ্ক্ষিত কেমন পরিবেশ পরিস্থিতি দেখছেন? আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে এই ভোট হচ্ছে, এটা তো আমাদের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আমরা আশা করি যে সুন্দর একটা পরিবেশে ভোট হবে। কত বছর আগে এত সকাল সকাল ভোটের সারিতে দাঁড়িয়েছিল মনে নেই, তবে 2018 সালে লাস্ট গিয়েছিলাম, সেবার যে থেকে আমার ভোট নাই। এবার অনুভূতি অন্যরকম। এবার আমার ভোট আমি দিব, আমার ইচ্ছা মতো দিব, এটা আমার আশা আছে। এবং ইনশাআল্লাহ আমার মনে হয় সাধারণ ভোটাররা সেটা বাস্তবায়ন করবে। প্রত্যাশা আমাদের ইনশাআল্লাহ এবার নির্বাচন খুবই ভালো হবে। আমাদের আশা যে যাকে খুশি তাকে দিব আমাদের ভোট, মনের ইচ্ছা মতো দিব, এটাই হলো আমাদের শান্তি। না, আলহামদুলিল্লাহ অনেক ভালো, মনের খুশিতে অনেক আনন্দিত, তাই জন্য আসছি। আমার ভোট আমি দেবো, খুব আনন্দর সহিত দেব, আলহামদুলিল্লাহ। মানুষ যেটি বলছে যে উচ্ছ্বাসের কথা বলছেন, নিজের ভোটটা নিজে দিতে পারবেন, সেই প্রত্যাশার জন্য অনেক খুশি। আমরা আরো দুই একজনের সাথে কথা বলবো। এর আগে ভোটই দেই নাই, কারণ ভোট কেন্দ্রেই আসি নাই। ভোট দেওয়ার জন্য এই জন্য যত তাড়াতাড়ি পারি আগে ভোট দেবো, এই হলো টার্গেট। না, ভয় ভীতি আপাতত নাই। ভবিষ্যতে কখন কি হয় বলা যাচ্ছে না। হ্যাঁ, এখন আপাতত ভয় নাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনে খুব আনন্দ নিয়ে আসছে, যে ঈদের মতো একটা আনন্দ, যে আমরা দীর্ঘ বছর পরে আজকে লাইনে দাঁড়াইছি ভোট দেওয়ার জন্য। এজন্য মনে খুব খুশি। আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, এই দুইজনকেই আমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যাতে সুষ্ঠু নির্বাচন শেষ পর্যন্ত বহাল থাকে। এই জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করছি, এবং সঠিক রেজাল্ট যেন আপনারা দিতে পারেন, এই জন্য আপনাদের কাছে আবেদন। আর শান্তি শৃঙ্খলা যাতে শেষ পর্যন্ত আমরা বহাল থাকে, এই জন্য আমরা দোয়া করছি। আসসালামু আলাইকুম। প্রত্যাশা তো অবশ্যই ভালো থাকবে। যেমন আপনি যে সংবাদ থেকে আসছেন, এর সম্পাদক মাহমুদুর রহমান ভাই, উনি দেশের জন্য, জাতির জন্য যে কষ্ট করেছেন, ঠিক তেমনিভাবে আমরা আজকে তার কারণে বিভিন্নভাবে আজকে এই জাতি স্বাধীনভাবে ভোট কেন্দ্রে আসতে পারছি। এটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী ঢাকার একটা ভোট কেন্দ্র, মণিপুর স্কুল। এখানে অনেকে ভোট দিবে। আপনাদেরকে ধন্যবাদ শেষ পর্যন্ত সময় দেওয়ার জন্য। দেখছেন যে সারিবদ্ধভাবে মানুষ কিন্তু এখন ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করছে, অর্থাৎ 7:30 পার হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে 7:30 থেকেই কিন্তু ভোট গ্রহণ কার্যক্রম শুরু হওয়ার কথা, সেটি ইতিমধ্যে হয়তো শুরু হয়ে গেছে। আমরা বাইরে থেকে এখানে যারা ভোট দিতে এসেছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং ভোটারদের যে উচ্ছ্বাস, আপনারা অনেকেই বলছেন যে ঈদের যে আনন্দ, সেই আনন্দ তারা মতো উপভোগ
উপভোগ করছেন। একে একে সারিবদ্ধ হয়ে মানুষ কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করছে এবং দীর্ঘ প্রতীক্ষার যে অবসান সেটি হতে চলেছে এবং একই সাথে বাংলাদেশ নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে বলাই চলে এবং মানুষের যে প্রত্যাশা তারা বলছেন যে এই যে নির্বাচনে সুষ্ঠুভাবে তারা ভোট দিতে পারবেন এবং শেষ পর্যন্ত যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং তাদের যে প্রত্যাশা অর্থাৎ ভোটের যেন সুষ্ঠুভাবে ফলাফল ঘোষণা করা হয়, গণনা যেন স্বচ্ছতা থাকে, সব মিলিয়ে এইসব প্রত্যাশার কথা জানাচ্ছিলেন ভোটাররা। আমরা আরও দু একজনের সাথে কথা বলবো, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দেখছেন আমার দেশ অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত রয়েছি। ঢাকা 15 আসন, মিরপুরের সেই মিরপুর এলাকা, ঢাকা 15 আসনের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ যে কেন্দ্র রয়েছে সেখান থেকে মূলত এই আসন থেকে নির্বাচন করছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও বিএনপি থেকে নির্বাচন করছেন শফিকুল ইসলাম মিল্টন। এবং এই কেন্দ্রটিতে কেন্দ্রটিতে আমরা আছি, এখানেই ভোট দেবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা ভোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তাদের অনুভূতি জানার চেষ্টা করছি। এই যে ভোট দিতে পারছেন, সকাল সকাল দাঁড়িয়ে গেছেন, অনুভূতিটা কেমন আছে? খুব সুন্দর অনুভূতি। আশা করব অবাধ, অবৈধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, এটাই আমাদের কাম্য। এত সকালবেলা দাঁড়িয়ে গেছেন, এর আগে এত সকালে দাঁড়াতে পেরেছিলেন? না, এর আগে তো 10 বছর 11 বছর কোনো ভোট দেয় নাই। আগে দিয়েছি, এরপরে প্রথম ভোট দিছি এবং এত সকালে এর আগে কখনো আসি নাই। কারণ এবার তাড়াতাড়ি ভোট দিতে চাই, বাংলাদেশের একটা পরিবর্তন চাই এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র, নিয়মতান্ত্রিক উপায়ে দেশের ক্ষমতা পরিবর্তন হবে, দেশের উন্নতি হবে, এই প্রত্যাশায় আমরা ভোট দিতে আসছি। ধন্যবাদ। দর্শক, মানুষ তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশের যে শাসন ব্যবস্থার পরিবর্তন, যে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা এখন রয়েছে সেটি পরিবর্তন হয়ে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। এবং আজকের যে ভোট নির্বাচন শুরু হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেই কাঙ্ক্ষিত নির্বাচনের কথা মানুষের মধ্যে জল্পনা কল্পনা ছিল, আসলে অনেক মহল থেকে অনেক ধরনের কথা উঠেছিল যে আদৌ কি নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। কিন্তু আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার তাদের যেই ঘোষণা, সেই ঘোষণা এবং সিদ্ধান্তের পক্ষে অটল ছিল এবং সবশেষ তারা কিন্তু সেই নির্বাচন বাস্তবায়ন করছে। এবং আমরা কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া আমরা দেখছি সকাল থেকেই কিন্তু ভোট গ্রহণ যে কার্যক্রম সেটি মূলত তার আগে থেকেই মানুষ দাঁড়িয়ে গেছে সারিতে, নারী পুরুষ এবং তরুণীরা, বিভিন্ন বয়সের মানুষ তারা ভোট দিতে এসেছেন। এবং এই পরিস্থিতিটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরও বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। দেখছেন আমার দেশ অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি যুক্ত আছি ঢাকা 15 আসন, যে মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ, যেখানে যে কেন্দ্রে ভোট দেবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঢাকা 15 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যে কয়জন করছেন তার মধ্যে উল্লেখযোগ্য 2 জন হচ্ছেন, আশা করা হচ্ছে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন। সবশেষ পরিস্থিতি জানতে আমাদের সাথে থাকুন। দেখছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে।